কিছু রাজনীতিবিদ আছে তারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, হয়ে গেছে, আবার কালেমা পড়ে ইসলামের। বিশ্বনবী মক্কা থেকে এবার রওনা করলেন তায়েফ। সূরাটি হুজরাত, এই হুজরাত শব্দটির নামকরণ করা হয়েছে এই সূরার 4 নম্বর আয়াত থেকে। হুজরাত মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে অবস্থান করতেন, কামরা, হুজরাখানা, সেখান থেকে নামকরণ করা হয়েছে। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কথা কেমন হবে, রাসূলের সাথে আমাদের আদব কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে আমাদেরকে কি করতে হবে, সব কিছুর শিক্ষা এই সূরার ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার সাথে সকলে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সরল অনুবাদ, আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের আগে নিজেদের মত প্রকাশ করা নিষেধ। তার মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেখানে নিজেদের মত প্রকাশ করা সম্পূর্ণরূপে নিষেধ। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিলের কারণ হচ্ছে বনু গোত্রের তামিমের একজন নেতা নির্বাচন করবেন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ওমর বসা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এবার হযরতে ওমর বলছেন অমুককে নেতা বানালে ভালো হয়, আবার আরেকজন বলছেন অমুককে নেতা বানালে ভালো হয়। আবু বকর বলছেন অমুককে বানালে ভালো হয়, ওমর বললেন না, অমুক হচ্ছে যোগ্য ব্যক্তি, তাকে বানালেই ভালো হয়। এরকম চিল্লা চেঁচামেচি করতে যখন আওয়াজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ থেকে ওমরের আওয়াজ, আবু বকরের আওয়াজ বেশি হয়ে গেল, আল্লাহ পাক এটা নিতে পারলেন না। আল্লাহ পাক বলে, খবরদার, আমার রাসূল যেখানে বসা, আমার হাবিব যেখানে বসা, সেখানে তোমাদের আওয়াজ উচ্চ স্বরে কথা বলা যাবে না। আমার রাসূল যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের বাহিরে এক চুল তোমাদেরকে সামনে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আয়াত নাজিল করে দিলেন, রব্বুল আলামিন বললেন, খবরদার ওমর, আমার নবীকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আমার হাবিবকে আমি সব থেকে বেশি ভালোবাসি। অতএব রাসূলের সামনে যখন কথা বলবা, আওয়াজটা যেন উঁচু হয়ে না যায়। রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, ওই সময়ে তোমাদের মতকে অগ্রগতিকার দেওয়া যাবে না, চুপ থাকতে হবে। কারণ আমি আমার রাসূলকে অনেক বেশি ভালোবাসি, আমার রাসূলকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান ভেদ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ভেদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ পাক তার নবীকে দিদার করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমি এত বেশি ভালোবাসি, আমার হাবিবকে আমি এত বেশি ভালোবাসি, আমার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে
আকসা পর্যন্ত আমি আমার নবীকে নিয়ে গেলাম, আবার সেখান থেকে আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমানকে ভেদ করে আমার নবীকে আমি আমার সাথে দিদার লাভ করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। আমার নবীর সামনে যখন আমার নবী আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিবেন, এর মধ্যে নিজেদের মতকে অগ্রগতিকার দেওয়া যাবে না, এই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। الله أكبر বলেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, যখন আল্লাহ তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিয়ে দেন, তখন কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী সেই ফয়সালাকে প্রত্যাখ্যান করে যদি নিজের ফয়সালাকে যদি সেখানে তারা প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে রাসূলের নাফরমান, আল্লাহর নাফরমান। কিয়ামতের ময়দানে এরা হবে অভিশপ্ত এবং জাহান্নামী। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আমাদের সমাজে তারা কি বলে? শরিয়া আইনে বিশ্বাসী নয়। আল্লাহ রাসূলের আইনকে যারা বিশ্বাস করে না, কোরআনের আইনকে যারা বিশ্বাস করে না, এরা যদিও মুসলমান ঘরের সন্তান, এদের ঈমান নাই, এরা কালেমা পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফয়সালা দিয়েছেন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ আছে নাকি? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। যদি নাহি মানো ওরে নাই রে উপায় কোনো, যদি নাহি মানো ওরে নাই রে উপায় কোনো, জেনে শুনে জাহান্নামের দিকে চলে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন, আর আসতে বলেন। তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কি বললেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেই ফয়সালা দেওয়া হয়, এই ফয়সালার বাহিরে যারা যায়, কিয়ামতের ময়দানে এদের স্থান হবে কোথায়? কথা কয় না, কোথায়? কত নম্বর সূরা? মাশাআল্লাহ। কত নম্বর আয়াত থেকে আলোচনা চলছে? এক নম্বর আয়াত থেকে। এই সূরার আয়াত সংখ্যা 18, কিন্তু আয়াত চলছে ধারাবাহিকভাবে এক আয়াত থেকে, প্রথম আয়াত থেকে। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো সিদ্ধান্ত নেয়, এর আগে তোমাদেরকে নিজের মতকে অগ্রগতিকার দেওয়া যাবে না, যে একে নেতা বানালে ভালো হয়, একে এমপি বানালে ভালো হয়, এমনটা কি বলা যাবে? তাহলে এক নম্বর আজকের শিক্ষা, আল্লাহ রাসূল যখন কোনো মত পোষণ করবেন, তখন আমাদেরকে কি করা যাবে না? আমাদের মতকে অগ্রগতিকার দেওয়া যাবে না। তার মানে হচ্ছে এখন তো রাসূল নাই, এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে উলিল আমর, যারা সমাজের নেতা, যারা আমির, এদের আনুগত্য করতে হবে। এরা যেই ফয়সালা দিবে, সেই ফয়সালাকে আগ বাড়িয়ে নিজের মতামতকে পেশ করা যাবে না। আসুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বললেন, আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বললেন,
لا ترفعوا أصواتكم فوق صوت النبي আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলবে না, কারণ রাসূলের সামনে যদি তোমরা উচ্চ স্বরে কথা বলো, রাসূলের কণ্ঠের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, তোমরা যদি উচ্চ স্বরে আওয়াজ করো, মনে রেখো তোমাদের জীবনের যে আমলগুলো করেছো, তোমাদের জীবনের যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। অতএব তোমরা কখনো রাসূলের সামনে উচ্চ স্বরে আওয়াজ করিও না। কথা কার? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি সুন্দর কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে তোমাদের কণ্ঠের আওয়াজ রাসূলের আওয়াজের থেকে যেন উঁচু হয়ে না যায়। আমার ভাইয়েরা, আয়াতের নাজিলের কারণ হচ্ছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে উত্তপ্ত স্বরে কথা বলতেন, তাই সতর্কতা স্বরূপ আল্লাহ পাক বললেন, ওমর, ও বকর, তোমরা কি জানো কার সামনে তোমরা উচ্চ স্বরে কথা বলছো? তিনি হলেন শুধু সাধারণ নবী নয়, মহানবী। নবী কি? মহানবী। তিনি সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন মহানবী। যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না। যেই নবী হচ্ছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর সামনে কখনো উচ্চ স্বরে কথা বলবে না। যখন নাজিল হয়ে গেল, হযরতে ওমর, হযরতে আবু বকর এত ভয় পেয়ে গেলেন, রাসূলের সামনে যখন কথা বলা শুরু করতেন, এত নিচু সুরে কথা বলতেন, এত অল্প সুরে কথা বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারতেন না। এই জন্য 2 থেকে 3 বার বলতেন, ওমর ও আবু বকর তোমরা কি বলছো, আবার বলো, সুবহানাল্লাহ বলেন। কি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা তীরের মতো তাদের অন্তরে গেঁথে যেত এবং বাস্তব জীবনে তারা আমল করত। আর আজকে আমরা এই কান্দি শুনে এই কান্দি বাহির করে দেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে আমাদেরকে অনেকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোরআনের দিকে না আসার কারণে, কোরআন না মানার কারণে একটার পর একটা জুলুম নির্যাতন আমাদের উপর চলছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন স্বৈরাচাররা ছিল তখনও কিছু মানুষ আমাদের মতো মৌলবি সাধারণ মানুষ মার খেয়েছে। স্বৈরাচার বিদায় হওয়ার পরও আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ মার খাচ্ছে, কথা কয় না? আরো খাবে যদি কোরআন থেকে শিক্ষা না নিয়ে মানুষ যদি কোরআনের দিকে ফিরে না আসে, আল্লাহ রাসূলের আদর্শের দিকে ফিরে না আসে। এই কি জুলুম হচ্ছে, এই কি নির্যাতন হচ্ছে, কোরআনের দিকে যদি ফিরে না আসেন, আল্লাহ রাসূলের আদর্শ মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি মানতে না পারেন, এর থেকে জুলুম নির্যাতনের অপেক্ষা আপনার এবং আমার উপরে করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, যখন নাজিল করে দিল, হযরতে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফিস ফিস করে কথা বলতেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল যখন হয়ে গেল, আমার ভাইরা, সাবেদ ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত আমল তো বরবাদ হয়ে গেছে। কারণ হচ্ছে সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তার গলার ভয়েস ছিল বেশি, অনেক উচ্চ স্বরে কথা বলতেন। সমাজের কিছু মানুষ আছে মানে আস্তে কথা বললেই তার জোরে হয়ে যায়, এরকম আছে না? কথা কয় না? আছে না নাই? সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জীবনের সমস্ত আমল মনে হয় বরবাদ হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, রাসূল যখন কথা বলবে
রাসূলের কণ্ঠর থেকে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কণ্ঠ তো উঁচু, আমি তো স্বাভাবিকভাবে ফিসফিস করে নিচু কণ্ঠে কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার তো আমল বরবাদ হয়ে গেল। নিশ্চয়ই আল্লাহ পাক মনে হয় আমাকে জাহান্নাম দিয়ে দিবে। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম, নবীর সামনে বিনয় ও নম্রতা তাকওয়ার পরিচয় বহন করে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে বললেন, সাবিত ইবনে কায়েসকে বললেন, হতাশার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আয়াত নাজিল হয় নাই। তুমি আয়াত নাজিল করার পরে তোমার কণ্ঠকে তুমি নিচু করেছো, আর যারা বিনয়ী নম্রতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। অতএব তুমি যে ভয় করতেছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক তোমার কণ্ঠটাই এরকম বানিয়েছে। আল্লাহ পাক তোমার জন্য আয়াত নাজিল করেছে, তুমি ভয় পেও না। আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। তাহলে আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াত 1 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো বিষয় যখন ফয়সালা করবেন, তখন এই ফয়সালাকে বাদ দিয়ে নিজের কোনো ফয়সালাকে প্রমোট করা যাবে না, অগ্রাধিকার দেওয়া যাবে না। 2 নম্বর, আল্লাহ রাসূল যখন কথা বলবে, আল্লাহ রাসূলের কথার থেকে আমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। এখন তো নবী নাই, তাহলে এখন এই আমল কিভাবে করবে? আমার ভাইরা, এমন হচ্ছে গিয়ে সমাজের মসজিদের ইমাম যখন কথা বলবে, মসজিদের ইমামের আওয়াজের থেকে আপনার মুসল্লির আওয়াজ যেন বেশি হয়ে না যায়। আমার ভাইরা, একজন ইমাম সাহেব নামাজ যদি 5 মিনিট একটু এদিক বেদিক হয়ে যায়, মুসল্লি তারে বলে, ইমাম সাহেব 5 মিনিট দেরি হলো কেন? সামনে থেকে 5 মিনিট সঠিক টাইমে নামাজ পড়বেন। ইমামের থেকে তার আওয়াজ বেশি না কম? তার ধমক দেয়। ইমাম হচ্ছে নেতা, কিন্তু আমাদের সমাজে ইমাম মানে হচ্ছে গোলাম। ইমাম মানে কি? ইমাম মানে গোলাম, অথচ আল্লাহ পাক তাদেরকে নেতা হিসেবে বানিয়েছেন। ইমাম মানে নেতা, নেতার আনুগত্য করতে হবে। নেতা যখন কথা বলবে, ইমাম যখন কথা বলবে, আপনি যখন ইমামের সামনে কথা বলবেন, ইমামের থেকে আপনার গলার আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। সে তো মানুষ, তার ভুল হতে পারে। এত আমল করবেন কিভাবে? আপনার মা বা আপনার বাবা যখন কথা বলবে, সেই সময় আপনার গলার আওয়াজ যেন বেশি হয়ে না যায়। সেই সময় যদি আপনি উচ্চ স্বরে কথা বলেন, তাহলে রাসূলের আনুগত্য হবে না, রাসূলের ভালোবাসা হবে না। আমার ভাইরা, ইসলামী আন্দোলনের সিফা সালামিরা, ইসলামী আন্দোলনের নেতারা যেখানে কথা বলবেন, সেখানে তোমার আওয়াজ যেন উঁচু হয়ে না যায়, সতর্ক থাকতে হবে। এলাকার মুরব্বীরা যেখানে কথা বলবে, সেখানে যদি তুমি যুবক, তুমি এলাকার সন্তান, তোমার আওয়াজ যেন উঁচু হয়ে না যায়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই আমলগুলো যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলের ভালোবাসা তুমি পেতে পারো। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, দেখুন কত সুন্দরভাবে আল্লাহ পাক আয়াত নাজিল করে সূরা হুজরাতের মধ্যে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছে, হুদাল লিন্নাস, আমি এই কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? এই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের দিকে মানুষ ছুটে, এমন নেতার পিছনে ছুটে যে নেতার শরীরের মধ্যে পারফিউম নাই, আতরের ঘ্রাণ নাই, সিগারেটের ঘ্রাণ। এমন নেতার পিছনে ছুটে, নেতার মুখে দাড়ি নাই, নেতার মুখে টুপি নাই, পাঞ্জাবি নাই। আবার বলে আগামীতে আমরা টুপিওয়ালাদেরকে দেখতে চাই না। বলে কি বলে না? দাড়িওয়ালাদেরকে দেখতে চাই না, টুপিওয়ালাদেরকে দেখতে চাই না। শরিয়া ভিত্তিক কোন আইন, মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা হোক,
আমরা চাই না। তারা চায় মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করুক, আর মানুষ মার খাক, মুসলমানরা গোলামি করুক, মুসলমানরা মার খাক, আর ইহুদি খ্রিস্টানদেরকে এই দেশ তাদের ঘাড়ে চাপিয়ে দেওক, এটা তারা চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, শরীরে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইহুদি খ্রিস্টানদেরকে এই দেশ আমরা লিখে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশকে আমরা ভারতের অগ্ররাজ্য বানাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন কোরআন সুন্নাহ অনুযায়ী শপথ নিতে হবে। আগামীতে যেন আলেমরা, আগামীতে যেন কোরআন দিয়ে দেশ পরিচালনা হয়, তাহলে দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা শান্তি চাই না মারামারি চাই, কাটাকাটি চাই না শান্তি চাই। এক ধরনের ব্যক্তিরা কোরআন সংসদে যাক তারা চায় না, কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিছে চোর এবং সুন্নি চুরি করলে তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। এখন তারা এই কোরআন সংসদে নিয়ে যেতে চায় না, কারণ তাদের ভিতরে চুরির স্বভাব আছে। কথা কয় না? কারণ তারা এই কোরআন সংসদে গেলে ওই সমস্ত চোর ডাকাতের হাত কাটা যাবে। তারা চায় না কোরআন সংসদে যাক, কারণ কোরআন সংসদে গেলে দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, অন্যায়ভাবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করতে পারবে না। এই জন্য তারা চায় না কোরআন সংসদে যাক। আর যারা দাড়িওয়ালা টুপিওয়ালা তারা চায় এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হোক। একজন মা, একজন বোন কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ধর্ষিত হয়ে ফিরে আসবে না, স্বাভাবিকভাবে ফিরে আসবে। আপনার মেয়ে কলেজে যাবে, স্বাভাবিকভাবে ফিরে আসবে। এটার একটা কোরআনেই একমাত্র তাদেরকে কি দিতে পারে? সাপোর্ট দিতে পারে। কোরআনেই তাদেরকে কি দিতে পারে? আমরা সকলে চাই আগামীতে কোরআন সংসদে যাক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর এখানে শিক্ষা দিলেন। অবশ্যই অবশ্যই নিচু কণ্ঠে কথা বলা হচ্ছে তাকওয়া। আমরা যখন কারোর সাথে কথা বলবো অবশ্যই নম্র ভাষায় কথা বলবো, নিচু ভাষায় কথা বলবো। এই শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 3 নম্বর আয়াতে। মায়ের সাথে যখন কথা বলবো উগ্র ভাষায়, কড়া ভাষায়, উচ্চ কণ্ঠে আওয়াজে কথা বলবো না, বিনয়ের সহিত কথা বলবো। বাবার সাথে বিনয়ের সহিত কথা বলবো, এলাকার মুরব্বীদের সাথে বিনয়ের সহিত কথা বলবো। যাদের ভিতরে নিচু কণ্ঠে কথা বলার স্বভাব আছে তারা অবশ্যই অবশ্যই তাকওয়ার দাবিদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর আয়াত থেকে শিক্ষা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন তিনি উচ্চ স্বরে কথা বলেন বিধায় তার বিরুদ্ধেই মনে হয় কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল তাকে সতর্ক করলেন, না, তোমার জন্য আয়াত নাজিল হয় নাই। এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছে যারা উচ্চ স্বরে কথা বলে, যারা উগ্র কণ্ঠে কথা বলে, যারা সতর্ক হয় না, নম্র হয় না, শোনার পরও তারা কেয়ার করে না, তাদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের 7 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবীকে বললেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে শুয়েছিলেন, বনু তামিম গোত্রের লোকেরা মদিনায় এসে রাসূলের ঘরের বাইরে চিৎকার চেঁচামেচি করে বলেন, ইয়া মুহাম্মদ বাহির হও, ইয়া মুহাম্মদ বাহির হও। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আপনার বন্ধুকে আপনি আপনার বন্ধুর বাসায় গিয়ে ডাকতে পারবেন? আব্দুর রহমান বাইর হও, এটা স্বাভাবিক কথা বলেন। আব্দুর রহমান বাইর হও, আব্দুল্লাহ বাইর হও, ইয়াসির বাইর হও। কিন্তু আমার ভাইরা, নবীর সামনে কি নাম ধরে ডাকা যাবে নাকি? আবার বলেন, নবীর সামনে কি নাম ধরে ডাকা যাবে নাকি? নবীর সম্মান কম না বেশি?
জোরে বলেন কম না বেশি? আমার ভাইরা, আল্লাহ পাক তার নবীকে এত বেশি ভালোবাসতেন, যখনই আল্লাহ রসুলের মন খারাপ থাকতেন তখনই আল্লাহ রসুলকে একটা করে সুসংবাদ দিয়ে আল্লাহ রসুলের মনটাকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী হুজরাত মানে ঘরের ভিতরে রেস্ট করছেন, আরাম করছেন, বিশ্রাম করছেন, কারণ বিশ্বনবী পায়ে হেঁটে 10 কিলো 20 কিলো 80 কিলো 100 কিলোমিটার রাস্তা পর্যন্ত হেঁটে গিয়ে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বার্থের জন্য নয়, আল্লাহ পাক তার হাবিবকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক যেই দায়িত্বের ভার দিয়ে তার হাবিবকে পাঠিয়েছেন, এর জন্য আল্লাহ রাসূল এত পরিশ্রম করেছেন, এত খাটাখাটি করেছেন, রক্ত ঝরিয়েছেন, শরীরের ঘাম ছড়িয়েছেন, সুন্দর একটা বালিশের মধ্যে থাকতে পারে নাই, একটা তোশকের মধ্যে শোয় নাই, এত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল ঘরের ভিতরে হুজরাখানার ভিতরে বসে একটু বিশ্রাম নিয়েছেন। বনু তামিম গোত্রের লোকরা এসে ডাকাডাকি করা শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, বাইর হও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকিয়ে আছেন, তার রাসূলকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছিল। আল্লাহ পাকের এটা ভালো লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বনু তামিম গোত্রের লোকদেরকে সতর্ক দিলেন, খবরদার মুহাম্মদকে এভাবে ডাকতে পারো না, কারণ আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। আমার নবীকে আমি সব থেকে বেশি আদর্শবান হিসেবে পাঠিয়েছি। আমার নবীকে পুরা পৃথিবীর জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা পৃথিবীর জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি, নবীকে আমি আদর্শবান হিসেবে পাঠিয়েছি। অতএব বনু তামিম গোত্রের লোকেরা সাবধান হয়ে যাও, আমার হাবিবকে তোমরা ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারবা না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। নবীকে তারা ঘরের বাইরে থেকে যখন ডাকাডাকি করলেন, আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন, খবরদার তোমরা নবীকে ভাবে উচ্চ স্বরে ইয়া মুহাম্মদ বলে ডেকো না। আমার ভাইরা, তাহলে বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে দরুদ পড়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম পড়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া প্রত্যেকজন ব্যক্তির জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। যেখানে ওয়াজিব হয়ে যায় সেখানে তো ইয়া মুহাম্মদ বলে ডাকার কোনো প্রশ্নই আসে না, মানেই আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, এই 4 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা যখন নবীর নাম নিবা তখন উগ্রভাবে নাম নিও না, উচ্চ স্বরে নাম নিও না, নবীর শুধু নামটা নিয়ে ডাকিও না। নবীকে তোমরা সুন্দরভাবে স্মরণ করো, নবীর সামনে আগে পিছনে কিছু লাগাও যাতে নবীর নামটা নিতে অনেক সুন্দর লাগে। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে নেওয়া যায় না? আল্লাহ পাক অনেকভাবে এবং কবিরা অনেকভাবে রাসূলকে অনুসরণ করে। প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় হাবিব, প্রিয় রাসূল, কত সুন্দর বাক্য। আমার ভাইয়েরা, তাহলে বলুন তো দেখি, আল্লাহ পাক এখানে এই আয়াত নাজিল করলেন কেন? কারণ হচ্ছে বনু তামিম গোত্রের লোকেরা এসে রাসূলকে কি বলে ডাকছে? ইয়া মুহাম্মদ চিল্লাইয়া ডাকছে। কারণ সামাজিক তাদের শিক্ষা, তাদের নীতি, হ্যাঁ, এই আদর্শের শিক্ষা তাদের ভিতরে ছিল না, নম্রতা তাদের ভিতরে ছিল না। কথা বুঝেন নাই? কারণ কেবল আরব বিশ্বে ইসলামের ছায়াতলে মানুষটা কেবল ঢুকতেছিল, আরব বিশ্বে ইসলাম কেবল প্রতিষ্ঠিত হচ্ছিল, পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয় নাই, কেবল হচ্ছিল। এই কারণে তাদের এই স্বভাব। আবার কিছুদিন পরে আয়াত নাজিল হওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে।
আমার ভাইয়েরা, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যখন আমরা কারো বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো, সর্বপ্রথম ওই বাড়ির মালিককে লক্ষ্য করে সালাম দিব আর বলবো আসসালামু আলাইকুম, ভাই বাসায় আছেন কিনা। আপনি যখন সালাম দিবেন, একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরেও যদি ওই বাসার ভিতর থেকে কোনো উত্তর না আসে, কোরআন বলে ওই বাসার ভিতরে ঢোকার তোমার কোনো অনুমতি নাই। ওই বাসার ভিতরে ঢোকার তোমার কোনো অনুমতি কোরআন দেয় না, ইসলাম দেয় না। তুমি সেখান থেকে ফিরে যাও, আবার পরের দিন যদি প্রয়োজন হয় আবার আসো, আবার সালাম দাও, অপেক্ষা করো। সালাম যখন তারা শুনবে, ভিতরে যাওয়ার পারমিশন যখন হবে, এরপরে তোমরা ঢোকো। কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজে কিছু গরু মার্কা মানুষ আছে। কি মার্কা? গরু মার্কা মানুষ আছে। হুট করে একজনের বাড়িতে ঢুকে যায়, সালাম নাই। ওই বাড়িতে তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, তার মা আছে। কারা কোন অবস্থায় আছে আপনি জানেন? আপনি হুট করে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান বাড়িতে সালাম ছাড়া ঢুকলেন। আমার ভাইরা, নামাজ শুধু ইসলাম নয়, কোরআন শুধু ইসলাম নয়, রোজা শুধু ইসলাম নয়, অন্যের বাড়িতে সালাম দিয়ে যে ঢোকা, এটাও একটা ফরজ ইবাদতের অংশ। আল্লাহ পাক কোরআনে বলছে, তোমরা যখন মানুষের বাড়িতে ঢুকবা, সালাম দিয়ে ঢুকো, সামনের দরজা দিয়ে প্রবেশ করো। কথা কার? মন খারাপ করলেন? মন খারাপ করলেন? আমার ভাইরা, যখন কারো বাসায় ঢুকবো কি করব? সালাম দেওয়ার পরে কি অনুমতি যদি হয় তারপর প্রবেশ করবেন। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের ঘরে ঢুকি, আমার মা তো বৃদ্ধ, আমার মা অসুস্থ, আমার মায়ের সবসময় আমি খেদমত করি, আমার ওই অসুস্থ মায়ের ঘরেও যদি আমি ঢুকি, তাও কি সালাম দিব নাকি? বিশ্বনবী বলবেন, হ্যাঁ অবশ্যই, ওই ঘরে ঢুকলেও তোমাকে সালাম দিতে হবে। কারণ তুমি কি চাও তোমার মা উলঙ্গ অবস্থায় থাকুক, তুমি এটা তুমি দেখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো আমি এটা চাই না। কারণ হচ্ছে আমার মা উলঙ্গ থাকুক আর আমি দেখি, এটা আমি কখনো চাই না। রাসূল বললেন, তাহলে অবশ্যই সালাম দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। কারণ তোমার মা কি অবস্থায় আছে, কি হালতে আছে তুমি জানো না। তুমি যখন সালাম দিবে, তোমার মা কাপড় ঠিক করে নেবে, মাথায় কাপড় দিবে, বুকে পিঠে কাপড় পরিধান করবে, এরপর তোমাকে ঢোকার পারমিশন দিবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের রীতিনীতি কত সুন্দর! ইসলাম তারে কঠিন বানাইছে আমরা। কথা বলে ঠিক কিনা? ইসলাম এত কঠিন নয়, ইসলাম এত হার্ড নয়, ইসলাম হচ্ছে একেবারেই ইজিলি। কিন্তু ইসলাম কঠিন বানিয়েছি আমরা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কথা বলতেছি কি থেকে? জোরে বলেন, কি থেকে? আমার ভাইয়েরা, কিচ্ছা কাহিনী, বিভিন্ন বানোয়াট অনেক কিছুই বলা যায়। বলিয়ে 2-2.5 ঘন্টা কথা বলে চলে গেলেন, মানুষের ভিতরে পরিবর্তন নাই, শিক্ষা নাই। এই জন্য কোরআন থেকে আলোচনা করি, এই জন্য যাতে পথ ভুলো মানুষগুলো সঠিক পথে আসে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসে। খুশি না বেজার আপনারা? খুশি না বেজার? তাহলে আমার ভাইয়েরা, কি বলছিলাম? কারো বাড়িতে যখন প্রবেশ করবেন কি করবেন? নাকি চিল্লা চেঁচামেচি করবেন? এই অমুক, বের হও, আজকে 1 সপ্তাহ ধরে দেখা নাই। এরকম করা যাবে? এরকম করা যাবে? এরকম করতে নিষেধ করেছেন কে? জোরে বলেন, কে? কোন নম্বর আয়াত? কোন নম্বর আয়াত? সূরার নাম কি? জোরে বলেন। একটু পরে শেষে কিন্তু আবার কিন্তু নাম, আয়াত, শিক্ষা সবার কাছে কিন্তু ইনশাআল্লাহ শুনবো। মানুষ মোটামুটি আছেন, আলহামদুলিল্লাহ, সময় লাগবে। 2-4 জনকে তারপর পরীক্ষা করবেন ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে, রেখে গেলে হবে না। রেখে গেলে হবে নাকি? আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, কারো বাড়িতে যখন প্রবেশ করব, চিল্লা চেঁচামেচি করব না, সালাম দিয়ে প্রবেশ করব। 3 বার সালাম দিব, যদি উত্তর না আসে, অনুমতি না আসে, আমরা ঢুকবো না, ফিরিয়ে যাব। আর যখন ঢোকার অনুমতি হবে তখন আমরা ঢুকবো। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন ধৈর্য ধরাই হচ্ছে তাদের জন্য উত্তম। তারা যদি সেখানে চিল্লা চেঁচামেচি না করে ইয়া মুহাম্মদ বলে যদি তারা না ডেকে সেখানে ধৈর্য সহকারে বসে যেত, তারা যদি সালাম দিত, এটাই তাদের জন্য উত্তম হতো, সব থেকে ভালো হতো। কিন্তু তারা সেটা না করে চিল্লা চেঁচামেচি করেছে। অবশ্যই এটা ভালো করে নাই, এটা মঙ্গল করে নাই, এটা খারাপ করেছে। তারপরে আমার ভাইয়েরা, তাহলে যে কোনো কাজে 5 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য। কি শিক্ষা দেয়? ধৈর্য। আমরা অনেক সময় চেয়ারম্যানের সাইনের প্রয়োজন হয় কি হয় না? কাউন্সিলরের সাইনের প্রয়োজন হয় কি হয় না? আমরা তার বাড়িতে গিয়ে বিরক্ত ফিল করি, এখনো আসে না, আধা ঘন্টা থেকে বসে আছি, খুব চিল্লা চেঁচামেচি করে, বিরক্ত ফিল করে। সেও তো মানুষ, মানুষ কি মানুষ না? বলুন তো দেখি, তার ভুল হতে পারে কি পারে না? তার খাওয়া দাওয়ার প্রয়োজন নাই? স্ত্রী সন্তানকে সময় দেওয়ার প্রয়োজন নাই? নাকি আপনি যখনই যাবেন তখনই শুধু আপনারটাই করবে? ইমাম সাহেব একটু ভুল হলেই রাগারাগি করি, হুজুর একটু ভুল হলেই মোল্লা, এই মোল্লার দোষ, হুজুরের দোষ, এই হুজুর এটা করছে, এই হুজুর এটা করছে। চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা আছে না নাই? চায়ের দোকানে বসে হুজুরের দোষ খুঁজি, ইমাম সাহেবের দোষ তালাশ করি, ওর এটা দোষ, ওর এটা দোষ, তোমার কি দোষ সেটা খুঁজো না কেন? তোমার পিছনে যে দোষগুলো আছে সেগুলো তুমি তালাশ করো, অন্যের দোষ খোঁজা যাবে না। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা কারো বাসায় যাব ধৈর্যের সাথে অপেক্ষা করব। আমরা হই হুল্লোড় করব না, চিল্লা চেঁচামেচি করব না। শুধু সেখানে নয়, আপনার স্ত্রী যখন অসুস্থ হবে, আপনার সন্তান যখন অসুস্থ হবে, বিশাল মুসিবতের মধ্যে থাকবেন, ধৈর্য ধরবেন। কারণ ধৈর্যশীলদের সাথে আছেন একজন, তিনি কে? তিনি কে? আমার ভাইরা, 16টি বছর যারা আলেমদের উপর, সাধারণ মানুষদের উপরে জুলুম নির্যাতনের নজর চালিয়েছিল, এই মানুষগুলো সবসময় তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলেছে, রব্বে কারীম আপনি আমাকে ধৈর্য দিন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই সমাজে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন না হয়। ধৈর্য হারা হয় নাই আমার ভাইয়েরা। ধৈর্য হারা না হওয়ার কারণে আল্লাহ পাক সুদিন আমাদেরকে দেখিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তুমি যে তায়েবদেরকে দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, রক্তাক্ত করেছে। চিন্তা করিও না, হতাশা হয়ো না। তুমি যেখানে বিশ্রাম করতেছো, কোরআনুল কারীমের দিয়ে সালাত আদায় করতেছিলা, তুমি যে সালাত আদায় করতেছিলা, সেই সময় তোমার কোরআনের তেলাওয়াত শুনে একদল জিন এদিক দিয়ে যাচ্ছিল। ওই জিনরা তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে ইসলামের ছায়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 5 নম্বর আয়াত থেকে শিক্ষা হচ্ছে, বিপদের সময় ধৈর্য ধারণ শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ধৈর্যের পরেই সফলতা দিতে পারেন তিনি একজন, তিনি কে? আমার ভাইরা, তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি? বিপদের সময় আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমার ভাইরা, যেই সূরাটা থেকে আলোচনা করলাম, সূরাটার নাম হচ্ছে সূরা হুজরাত। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 18টি। সূরাটা হচ্ছে 49 নম্বর সূরা। 1 থেকে 5 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করলাম। 1 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে
আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তের বাহিরে নিজেদের কোনো মতকে অগ্রগতিকার দেওয়া যাবে না। 2 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ রাসূল যখন কথা বলবেন তখন অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের কণ্ঠ থেকে আমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। 3 নম্বর শিক্ষা হচ্ছে, 3 নম্বর শিক্ষা, নবীর সামনে বিনয় ও নম্রতা দেখাতে হবে, এটা 3 নম্বর শিক্ষা। আর 4 নম্বর শিক্ষা হচ্ছে, নবীকে বাহির থেকে ডাকাডাকি করা যাবে না। তার মানে আয়াত থেকে শিক্ষা, যে কোনো মানুষের বাড়ির সামনে থেকে উচ্চ স্বরে ডাকাডাকি করা যাবে না। আর 4 নম্বর শিক্ষা হচ্ছে, অবশ্যই অবশ্যই আমরা 4 নম্বর শিক্ষা, বাহির থেকে ডাকাডাকি করা যাবে না। আর 5 নম্বর শিক্ষা হচ্ছে, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই 5টি আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবী মক্কা থেকে এবার রওনা করলেন তায়েফ, 80 কিলোমিটার রাস্তা। সেই জায়গার ভিতরে বিশ্বনবী তায়েফের 3 জন নেতা, উতবা, সাহেবা, নাম কি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার ভাইরা, তায়েফে যখন গেলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 জন ব্যক্তিকে টার্গেট করলেন, উতবা, সাহেবা ও রাবিয়া। এই 3 জন ব্যক্তিকে যখন কালেমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তারা প্রতি উত্তরে বললেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ পাক আমাদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন আমাকে। এবার তারা হেসে উঠল, বলল, আল্লাহ যদি কাউকে রাসূল পাঠাতেন তাহলে তোর মতো একজন গরীব এতিম, তোর মতো একজন সাধারণ ব্যক্তিকে নবী হিসাবে পাঠাতো না। এবার উতবা, সাহেবা এই কয়েকজন মিলে একটা পরামর্শ করে ওই তায়েফের যে যুবকগুলো আছে, ছেলেগুলো আছে, তরুণ যুবক, শিশু বাচ্চাদেরকে ডেকে আনলো আর বললো, এই যে মক্কা থেকে আসা একটা পাগল, একটা এতিম, একটা ছোট লোক আমাদের বাপদাদার ধর্মকে বাদ দিতে বলে, এক আল্লাহকে মেনে নিতে বলে। অতএব এই পাগলটাকে তোমরা শায়েস্তা করো, এই পাগলটাকে লক্ষ্য করে তোমরা পাথর ছোড়ো। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা এত নূরানি ছিল, শরীরটা এত আলোকিত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন সুই দিয়ে, আমি যখন কাঁথা সেলাই করতাম, আমার ভাইরা সুইটা ওই যখন জমিনের মধ্যে পড়ে যেত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করত, প্রবেশ করার সাথে সাথে ওই সুইয়ের, আল্লাহ রাসূলের নূরের ঝলকানিতে তার চেহারার আলো এত সুন্দর ছিল, ওই আলোতে সুইটা পর্যন্ত আমি খুঁজে পাইতাম। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চেহারার ভিতরে তায়েফের কাফেরেরা একটার পর একটা পাথর ছোড়া শুরু করলো। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়ে পাথরগুলো থামায়। তায়েফের যুবকরা আরেক দিকে কঠিন ভাবে পাথর ছুঁড়ে এক পর্যায়ে বিশ্বনবীর শরীর মোবারকের ভিতরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। ক্ষত বিক্ষত হয়ে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরছে তো ঝরছে। আমার ভাইরা, জুব্বা মোবারক ভিজে গেল, জুব্বা ভিজে রক্তগুলো টকবক টকবক করে বিশ্বনবীর পায়ের জুতাগুলো পর্যন্ত ভিজে গেল। বিশ্বনবী কান্না করছেন, আল্লাহ রাসূল কান্না করছেন। বিষয়টা বুঝেন, আল্লাহ রাসূল কান্না করছেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। আমার ভাইরা আর বলছে, আরে এই তায়েফবাসীদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 80 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে, খেয়ে না খেয়ে,
থাকার জায়গা নাই, বিশ্রামের জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, আমার এখানে আত্মীয় নাই, স্বজন নাই, শুধু তোমার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। অতএব আমার দাওয়াত তো তোমরা গ্রহণ করলাই না, আর উল্টা তোমরা আমাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা বুঝলো না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মান করে বলেন আমিন। জোরে বলেন। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। মন চাই বারে বারে মদিনা যাইতাম আমরা, মন চাই বারে বারে। এই আওয়াজ দিয়ে বললে হবে না তো, বলেন মন চাই বারে বারে মদিনা যাইতাম আমরা, মন চাই বারে বারে মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। মন চাই বারে বারে মদিনা যাইতাম আমরা, মন চাই বারে বারে। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। আল্লাহু আকবার বলেন। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম, হায়রে একবার যদি মোর নবীরে পাইতাম। মন চাই বারে বারে মদিনায় যাইতাম, হায়রে মন চাই বারে বারে মদিনায় যাইতাম। সবাই মন চাই বারে বারে, সবাই একটু হাতগুলো উপরে করেন তো। মন চাই বারে বারে মদিনায় যাইতাম, হায়রে মন চাই বারে বারে মদিনা মদিনা। মনেতে ভাবনা, সবাই মদিনা মদিনা, মনেতে ভাবনা মদিনা মদিনা, মনেতে ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম। মদিনা পথের মরুর ধুলি, মদিনা পথের মরুর ধুলি, মদিনা পথের মরুর ধুলি, একবার পাইলে মোর গায়ে মাখিতাম, হায়রে একবার পাইলে মোর গায়ে মাখিতাম। মন চাই বারে বারে মদিনা যাইতাম, হায়রে মন চাই বারে বারে মদিনা যাইতাম। সবাই মন চাই বারে বারে। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। মন চাই বারে বারে মদিনা যাইতাম, হায়রে মন চাই বারে বারে মদিনা যাইতাম। বলেন আল্লাহুম্মা আমিন।
জোরে আল্লাহুম্মা আমিন।